ভাই কুল গাছের ডাল এত আগাম কাটার কারণ কি? ভাই আগাম কুল চাষ না করলে কোনো লাভ হবে না। দেখেন এখান থেকে আমি 4 আঙ্গুল প্রতিটা ডালে ছালগুলো কেটে দিচ্ছি, যার কারণে সবচেয়ে আগাম কুল আমার কিন্তু উঠে গেছে। দেখেন এই গাছ থেকে কুল আগাম পাড়াও শেষ, এর ডাল কাটাও দ্রুত শেষ। যত দ্রুত কুল গাছের ডাল কাটার সঠিক নিয়ম কি? যত দ্রুত ডাল কাটবো, এই ডাল কাটার কিছু শর্ত আছে। দেখেন এই জায়গায় দেখেন, এই যে কুল গাছের যে মূল গুড়া, এই মূল গুড়া থেকে আমি একেবারে গামের করার দিয়ে সমান করে কেটে দিচ্ছি। সমান করে কাটার কারণ কি? সমান করে কেটে দিচ্ছি কারণ এখানে আমি কোনো কিন্তু আর জোর দেবো না, জোর যেহেতু দেবো না, যার কারণে সমান করে কেটে নিলাম। এখান থেকে যে কস বেরোবে সেই কস আবার ভরপুর কুল হবে। আর গুড়া থেকে একেবারে কেটে দিলে এই কসগুলো আর ভেঙে দেওয়ার সম্ভাবনা হয় না। অনেকে কি করে, কুল গাছের ডাল এরকম উঁচু রেখে এরকম জায়গা থেকে কেটে দেয়। এই যে এতটুকু উঁচু রেখে কেটে দেয়। এই এতটুকু উঁচু করে রেখে কেটে দিলে একটা অসুবিধা হয়। এখান থেকে আবার তারা জোর দেয়, জোর দিলে কি হয়, সেই ডালগুলো ভেঙে যায়। যার কারণে এই পদ্ধতিতে জোর দেওয়া যাবে না। একেবারে নতুন কস বের হবে তখন জোর দিতে হবে। আর এই ডালগুলো একেবারে এই যে গুঁড়া মেরে, একেবারে গুঁড়া মেরে কেটে দিতে হবে। তাই আমি এই গুঁড়া মেরে কেটে দিচ্ছি। আর এখন এই কুলের ডাল এই যত দ্রুত কাটবো তত দ্রুত কস বের হবে। আচ্ছা এই ডালগুলো এখন কি হবে? এই ডালগুলো 2 পদে জ্বালানি হয়। এই যে দেখেন, এই হচ্ছে মোটা জ্বালানি, এই হচ্ছে 200 টাকা করে মন। আর এই যে দেখেন সিট ডাল, এই যে সিট ডালের জ্বালানি, এই হচ্ছে 150 টাকা করে মন। এই যে দেখেন এই গাছটায় দেখেন কতগুলো ডাল, মোট 5টা ডাল রেখে দিতে হবে। অনেকে বলে ভাই অনেকগুলো রাখবো ডাল, মেলা ডাল রাখবো, কিন্তু মেলা ডাল রাখলে সমস্যা আছে। মেলা ডাল রাখলে সমস্যা আছে, অতিরিক্ত কুল ঘন হয়ে যায়। আর কুলের ডাল ঘন হলে কুল কিন্তু হয় না। এই যে দেখেন এখানে আমি ডাল রেখে দিচ্ছি 1টা 2টো 3টে 4টে আর 1টা 5টা। এই যে 5টা ডাল রেখে বাদ বাকি ডালগুলো এই যে সব কেটে দেবো, সব কেটে দেবো। আর এই 8টা এই উঁচু থেকে কাটবো। এই যে এই 8টা উঁচু থেকে কেটে দিলাম, আর বাদ বাকি গুলো সব এই নিচে থেকে কেটে দেবো। ও আচ্ছা, তো এটা উঁচু করার কারণ কি? এটা উঁচু করে রাখার একমাত্র কারণ হচ্ছে এখানে আর খুঁটির প্রয়োজন হবে না। কারণ এটা যদি এখন নিচ থেকে কেটে দিই তাহলে অনেক খুঁটি লাগবে প্রতিটা কসে। আর এই যে ডালটা আমি দেখেন উঁচু করে রেখে দিচ্ছি 5 ফুট। এবার এখান থেকে প্রতিটা থেকে প্রচুর পরিমাণে কস বের হবে। আর সেই কসে ঠেকনু দেওয়ার জন্য আমার এই যে দেখেন 5 ফুটের একটা ডাল এখান থেকে টানা বানবো, তাইলে আর কোনো অসুবিধা হবে না। আর এই বাদ বাকি যে ডালগুলো এই যে দেখেন একেবারে গুঁড়া মেরে এই যে এখান থেকে কেটে দিলাম। আচ্ছা কেউ যদি কাটে কলম করতে চায় তাহলে কোন জায়গা থেকে কাটতে হবে? কাটে যদি কলম করতে চাই তাহলে এই যে ডাল, এই যে ওপর থেকে এই এতটুকু ওপর থেকে এই কেটে দিতে হবে। এই ওপর থেকে এই সুন্দরভাবে কেটে দিতে হবে। এখান থেকে যে কস বের হবে বা এই কাটেও কিন্তু কলম করতে পারবে। আর এই কাটে কলম করলে আরেকটা অসুবিধা হয়, সে ধরে ভেঙে যায়। তার জন্য একেবারে গুঁড়া মেরে কাটতে হবে। এখান থেকে যে কস বের হবে সেই কসে ভরপুর কুল হবে, আর সেই কসেও কিন্তু জোর দিতে পারবে। অনেকে বলে ভাই আমি একটা গাছে 5 রকমের কুল খাবো, তাও পারবে। কারণ এখান থেকে একটা ডাল, এখান থেকে একটা ডাল, এখান থেকে একটা ডাল, প্রতিটা ডালে জোর দেবে, প্রতিটা ডালে কুল হবে। আর এই একটা ডাল এই যে ওপর থেকে এই সুন্দরভাবে কেটে রেখে দিতে হবে। আচ্ছা এটা কি জাতের কুল ছিল? এটা হচ্ছে টক কুল ছিল। কারণ প্রতি দ্রুত যদি টক কুল পাড়া যায় তাহলে প্রতি কেজি কুলের দাম 180 টাকা 120 টাকা এরকম দরে বিক্রি হয়। আপনারা এই পদ্ধতি অবলম্বন করে কুলের ডাল যত দ্রুত কাটবেন তত দ্রুত কুল পাবেন।